এই মেয়ে, তুই আমার ঘরে কি করতেছিস? আর এখানে এভাবে বসে আছিস কেন? কিরে, কথা বলিস না কিসের জন্য? তুই আমার ঘরে কি করতেছিস? আর তোর সাহস কি করে হলো আমার ঘরে আসার? কি আজব কথা বলতেছেন আপনি? একটু আগে আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন। কি বলতেছিস? আমি তোকে কখন বিয়ে করলাম আর কাকে বিয়ে করছি আমি? মানে আপনার কি মাথা ঠিক আছে? আপনি না একটু আগে আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, আর এখন কি বলতেছেন? সেটাকে আমি বিয়ে মনে করি না, কারণ আমাকে জোরপূর্বকভাবে নিয়ে গিয়ে বিয়ে করানো হয়েছে। আমি তো সেটাকে বিয়ে মনে করতেছি না। তুই এখান থেকে বাইরে যা এখন। কি আজব কথা বলতেছেন আপনি? আমি এখন কোথায় যাব? আরে এত রাতে আমি কিভাবে বাইরে যাব? আমি কিছু জানি না, কিন্তু তোকে এখন বাইরে যেতে হবে। আমি তোর সাথে থাকতে পারবো না। থাকতে পারবেন না ভালো কথা, তাহলে আমাকে বিয়ে করে নিয়ে আসলেন কিসের জন্য? আপনার বাবা মাকে কেন আপনি মানা করলেন না? আমাকে বিয়ের কথা তারা বলেনি, আমাকে বলেছিল আত্মীয়র বাসায় যাবে। যখন আপনি বিয়ের কাগজপত্র সিগনেচার করতেছিলেন, তখন আপনি তো দেখছিলেন না? ততক্ষণে অনেক লেট করে ফেলছি আমি, আর সেখানে বাধ্য হয়ে তোকে বিয়ে করতে হয়েছে এখন। তুই আমার। তার মানে কি এখন আমার জীবনটা নিয়ে আপনি খেলা করবেন, ছিনিমিনি খেলবেন, তাই তো? আমি এটা কখন বললাম যে তোর জীবন নিয়ে আমি খেলা করব বা ছিনিবিনি করব? তুই এখান থেকে চলে যাস। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়, আর আমার বিয়েটা একেবারেই হয়ে গেছে। এখন যদি আমি আমার বাবার বাসায় চলে যাই, তাহলে এই সমাজের লোক কি বলবে? সেটা আমি কি জানি? এখন আমি তোর সাথে থাকতে পারবো না, এটা হচ্ছে বড় কথা। বেশি মাথা গরম করাবি না, তুই এখন চলে যা। আমাকে বিয়ে করে নিয়ে আসলি কিসের জন্য? মনে করেছিস যে আমি চুপ করে থাকবো অন্য মেয়েদের মতো? তোর বাবা মাকে ডাক। তাদেরকে কিসের জন্য আমি ডাকবো? তুই এখান থেকে চলে যাবি, ঝামেলা শেষ। তোর বাবা মা বলেছে যে তাদের বৌমা লাগবে না, সুন্দর মতো তাদের ছেলের জন্য একটা সুন্দর মেয়ে লাগবে, আর তাদের মনের মতো একটা মেয়ে লাগবে। আর তার জন্য তারা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তোর বাসায় আসিনি, তোর বাবা মা নিয়ে এসেছে, তাই আমি এসেছি। তাহলে তুই আমার রুমে কি করতেছিস? আমার বাবা মার রুমে যা, সেখানে তাদের সাথে থাক, তাদের মেয়ে হয়। বিয়েটা হয়েছে তোর সাথে, তার মানে তোর রুমে আমি থাকবো, তোর বাবা মার রুমে আমি থাকবো না, তাই না? মুখ সামলে কথা বলতেছি, না হলে কিন্তু ভালো হবে না, এমন মাইট দিব। তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে করতেছে না। তুই এখন যা, তোর বাবা মাকে ডাক। আমি আমার বাবার বাসায় চলে যাব। তোর কথা শুনতে আমি এক পায়ের জন্য রাজি। ঠিক আছে, তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। তুই থাক রুমে, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাবে কিসের জন্য? তোকে এখানেই থাকা লাগবে আমার সাথে। আমার সাথেই শুয়ে থাকবি তুই, একই বিছানায় থাকা লাগবে তোকে। আমি কি এসবের? আর এটা আমার বাড়ি বলে যাচ্ছিস তুই? তাহলে আমি তোকে কিন্তু কি করতে পারি? তুই আমার কোনো কিছুই করতে পারবি না। বক বক করছিস না? এখন এখানে এসে শুয়ে পড়, আর একটা বেশি কথা বলবি না। এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। ভালো হবে না বলে দিলাম। এরকম যদি আরেকবার করেছিস। আমাকে যদি তোর ভালো না লাগে, তাহলে তোর বাবা মাকে তা তুই কেন বলতে পারিসনি? এখন আমার সাথে তুই খেলা করবি, আমি মেনে নেব? তোর সাথে আমি কি খেলা করছি? এমন তোকে আমি স্পর্শ করেছি? তোকে আমি কোনো কিছু করছি? তুই তাহলে চলে যাচ্ছিস না কিসের জন্য? তুই আমাকে কোনো কিছু করিসনি, ঠিক আছে? সেটা তুই আর আমি জানি, বাহিরের লোকেরা জানে না। আর আমার জন্য অন্য কোথাও বিয়ে হবে না, আর আমার অন্য কোথাও বিয়েও হবে না। আর যে ছেলে আমাকে বিয়ে করতে আসবে, সে জানবে যে আমি বাসর ঘর করে তারপর বেরিয়ে এসেছে। সে কি আমাকে সহজে মেনে নেবে? আমি তোর সাথে এত তর্ক করতে পারবো না। আমি বাইরে যাচ্ছি, আর তুই এখানে থাক তোর মতো। আমি তোকে কি বলেছি মনে থাকবে তো? আর আমার পাশে তোকে শুয়ে থাকতে হবে। তুই যদি এখন বাইরে যাইস, তাহলে আমি তোর আব্বু আম্মুকে জানাতে বাধ্য হব। ইমন এবার কি করবে ভেবে পাচ্ছে না। তার তো অবস্থা খারাপ, সে তার বাবাকে জমের মতো ভয় পায়, কিন্তু তার মাকে যথেষ্ট পরিমাণ জ্বালাতন করে। তার বাবা বিদেশে থাকে, বিদেশে বিজনেস করে, বাসায় এসেছে আর হুট করে তাকে এভাবে বিয়ে দিয়ে দিয়েছে। তার জীবনটা শেষ। লিমনের বাবা কয়েকদিন পরেই আবার বিদেশে চলে যাবে, তার জন্য কোনো অনুষ্ঠান ছাড়াই আপাতত বিয়েটা করিয়ে দিল, পরে এসে অনুষ্ঠান করবে। কিন্তু লিমন ভালোবাসে লিমাকে, এখন লিমাকে সে কি জবাব দিবে, লিমন এটাই ভেবে অস্থির। আর এদিকে স্মৃতি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, যে খুব সেন্সিটিভ, কখনো কোনো ধরনের প্রেম করেনি, কোনো ধরনের ন্যাকামি করতে পছন্দ করে না, যা বলে স্ট্রেট ফরওয়ার্ড বলে, আর যেটা করে সেটা মনোযোগ দিয়েই করে, যেটা ভুল করে সেটা কখনোই করে না, যেটা সঠিক সেটা করতে নিজেকে জীবন দিতেও প্রস্তুত, আর নিজের মনোবল অনেক শক্ত, অনেক। লিমন বাধ্য ছেলের মতো ঘুমিয়ে পড়লো। সকালবেলা যখন ভোর হলো, তখন আবার লিমন অনুভব করলো যে কে যেন তাকে ডাকাডাকি করতেছে। কিন্তু লিমন এত সকালে তো ঘুম থেকে ওঠে না, কম করে হলো সকাল 10টা বা 11টা বাজবেই। কে রে? কার এত বড় সাহস আমাকে এত সকালে ডাকতেছে?
এখন ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। এখন তো সেটা বললে হবে না, এখন বিয়ে করেছিস, সকালে তো ঘুম থেকে উঠতেই হবে। মোটেও ভালো হচ্ছে না, কিন্তু বাবা চলে গেলে এর প্রতিটা ব্যবহারের প্রতিশোধ আমি কিন্তু নিব, মাথায় রাখিস। এটা তখন দেখা যাবে, তখনকার ব্যাপার। এখন যেটা হচ্ছে হতে দে। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে গোসল কর। এখন আমি গোসল করব কোন সুখে? তুই আমাকে এরকমভাবে জ্বালাতন করিস না। তোর কাছে মাপ চাই বোন। আমি তোর মায়ের পেটের বোন না যে তুই আমাকে বোন বলে সম্বোধন করবি। আমি তোর বিয়ে করা বউ। তুই বাসর রাত করলি আমার সাথে, গোসল না করে বাইরে যাবি, আমি এটা মেনে নেব? মানে কি বলতেছিস? আমি কখন বাসর করলাম আর কখন তোকে আমি স্পর্শ করলাম? আমি তো ঘুমিয়েছিলাম। আর তুই? আমি তোকে স্পর্শ পর্যন্ত করিনি, সেটা নিয়ে টেনশন করিস না। তোর মতো গাধাকে আমার স্পর্শ করার ইচ্ছা নাই। বাসর করেছিস সেটা বাহিরের সবাই জানে যে আমাদের মাঝে সব কিছু হয়ে গিয়েছে, আর আমরা দুজন জানি আমাদের মাঝে কিছুই হয়নি। তো এখন আমি কি করতে পারি? আমি গোসল করতে পারবো না, তোর যা খুশি তাই করতে পারিস। তোকে গোসল করতে হবে, বুঝছিস? যদি গোসল না করছিস এখন, তাহলে কিন্তু কি যে করবো আমি। কোন মহাবিপদ রে বাবা, কোন মেয়ে আমার কপালে আসলো আর কিসের জন্য যে আব্বু আমাকে এভাবে ফাঁসিয়ে দিল? মন তো চাচ্ছে। তোর মন কি চাচ্ছে সেটা দেখার একটু সময় আমার কাছে নাই। এখন তুই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি গোসল কর, তারপর বাইরে যাব। আমি তোকে কতবার বলবো যে আমি গোসল করতে পারবো না? এত সকালে এত ঠান্ডায় আমি পারবো না। তোকে পড়তে হবে, আর তুই গোসল করবি এখন। না হলে কিন্তু তোর আব্বু আম্মুকে আমি গিয়ে বলবো তুই আমাকে গতকাল রাতে অনেকবার মেরেছিস। তোর যা খুশি তাই করতে পারিস। এখন আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দে। একটা কথা বললে ভেজাল আছে। উঠবি না তাই না? দাঁড়া, পানির ব্যবস্থা করতেছি। ভালোই ভালোই বলতেছি তো, এই জন্য উঠে সুন্দরভাবে ব্রাশ কর, তারপর গোসল করে বেরিয়ে আয়, না হলে কিন্তু পানি ঢেলে দিব। লিমন আর কোনো কথা বললো না, চুপচাপ আবার কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। অনেক ঘুম তার চোখে। প্রতিদিনের একটা রুটিন আছে, সেটা তো তাকে মেনটেন করতে হবে। গতকাল সারাদিন তার উপর দিয়ে যেটা ধকল গিয়েছে সেটা তো আজকে ঘুমিয়ে পূরণ করতে হবে, না হলে তো চলবে না। লিমনের কোনো বন্ধু বা কোনো বান্ধবী কেউ জানে না তার গতকাল রাত্রে বিয়ে হয়ে গিয়েছে। এদিকে স্মৃতি বাইরে এসে এক জগ পানি নিয়ে আবার রুমের ভেতর প্রবেশ করলো, আর বাইরে থেকে লিমনের আম্মু সেটা লক্ষ্য করলো। কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে আবার টিভিতে চোখ দিল তিনি। লিমনের আম্মু কথাবার্তা বলে স্মৃতিকে নিয়ে এসেছে, কেমন কেমন করতে হবে আর তার ছেলেকে আয়ত্তে নিতে হবে তাকেই। আর লিমনের আম্মু সবসময় লিমনের বিরুদ্ধে গিয়ে স্মৃতির সাপোর্ট করবে, এটা কথা দিয়ে তারপর তাকে নিয়ে এসেছে আর কি। আর এদিকে লিমন বেচারা শুয়েছিল, হুট করে তার উপর বৃষ্টি বর্ষণ হলো। 1 সেকেন্ডের মাঝে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো বিছানার উপর। যে ছাদ ভেঙে কীভাবে বৃষ্টি তার মুখে এসে পড়লো, বাড়ি কি তাহলে ভেঙে পড়ছে এটা ভেবে উঠে দেখে তার সদ্য বিবাহিত করা বউ তাকে পানি উপর দিয়েছে সকাল সকাল। কে এখন আমি কিছুই বলবো না, আব্বু শুধু চলে যাক একবার, তারপর দেখ তোর সাথে কি কি হয়। তুই যেটা কল্পনাও করতে পারবি না। তুই আমার কিচ্ছুই করতে পারবি না। এখন যদি তুই এরকম আমাকে ধমকা দিতে থাকিস, তাহলে কিন্তু এখন আমি গিয়ে নালিশ করে আসবো। সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করবেন। এখন আপনি আপনার কাজ করেন। আমি আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আমি আপনার বিবাহিতা বউ। আমাকে আপু বলে সম্বোধন করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমার তো কোনো কিছুর আর ভালো হওয়ার দরকার নেই। যেটা ভালো হওয়ার ছিল সেটা তো হয়নি, এখন যেটা খারাপ সেটাই হবে। এই যে মিস্টার, এভাবে বাদরের মতো দাঁড়িয়ে না থেকে যান, গিয়ে গোসলটা করে বেরিয়ে আসুন। আমি গোসল করব না বলছি না, আমি এই অবস্থায় থাকবো, এই অবস্থায় বাইরে যাব, তোর যা খুশি করতে পারিস। আমি যেটা খুশি সেটাই করতে পারবো, তাই না? ঠিক আছে, এখন আমিও দেখি যে আপনি এইভাবে কিভাবে বাহিরে যান। ঠিক আছে, আমিও দেখি তুই আমাকে কিভাবে রুমের ভিতর বন্দি করে রাখিস আর কেমনে আমাকে গোসল করাতে বাধ্য করিস। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যদি পরে নিজে থেকে গোসল করার জন্য রাজি হয়ে যাইস, তাহলে কিন্তু আমি যেটা বলবো আজকে সারাদিন তোকে সেটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই হবে। কিন্তু যদি চ্যালেঞ্জে তুই হেরে যাস তাহলে তুই 7 দিন আমার চোখের সামনে আসবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। চ্যালেঞ্জ শুরু হয়ে যাক তাহলে। কথাটা বলে স্মৃতি তার পরনে থাকা শাড়িটা ঠিক করে নিল, তারপর রুমের দরজাটা বন্ধ করে দিল, তারপর লিমনকে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল, তারপর শাড়ির আসলটা বুকের উপর থেকে নামিয়ে দিল, তারপর লিমনকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। লিমন চোখ বড় বড় তাকিয়ে আছে স্মৃতির দিকে। লিমন কি করবে না করবে ভেবে পাচ্ছে না, কিন্তু লিমন তার বউ এর এই রূপ দেখে অবাক। এতক্ষণ লিমন লক্ষ্য করেনি তার বউকে কেমন। মাত্র লিমন তার বউকে ভালো করে দেখলো, মেয়েটা দেখতে বেশ মায়াবতী আর অনেক সুন্দরী, যে কোনো ছেলে তাকে একবার দেখলে ক্রাশ খাবে, এটা শিওর। কিন্তু লিমনের মন তো অন্য এক জায়গায়, লিমার কাছে।
লিমাকে কি বলবে না বলবে সেটাই ভেবে পাচ্ছে না। লিমা যদি একবার জানতে পারে লিমনের বিয়ে হয়েছে তাহলে তো কি যে হবে। এই, আপনি কি করতেছেন? আপনার শাড়ি খুলতেছেন কেন? আপনি কি ছোট বাচ্চা? কিছুই বোঝেন না? সবকিছু কি আপনাকে বুঝিয়ে দিতে হবে? দেখেন, এরকম কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি রুমের বাইরে যাব। যে সাহস বা শক্তি থাকলে বাইরে গিয়ে দেখান, যদি সেই শক্তি আপনার থাকে। তার মানে বোঝাতে চাচ্ছেন যে আমার কোনো শক্তি নেই, তাই তো? আচ্ছা, এবার আমি আপনাকে দেখাচ্ছি আমার শক্তি আছে কিনা। আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমিও দেখতে চাই যে আপনার শক্তি কতটুকু আর আপনার গায়ের জোর কতটুকু। কথাটা বলে স্মৃতি লিমনের গায়ের উপর নিজের গাটা এলিয়ে দিল। তারপর লিমন নিঃশ্বাস বদ্ধ করে নিল, আর এদিকে স্মৃতি তার নিঃশ্বাসগুলোকে লিমনের মুখের উপর ছেড়ে দিচ্ছে, আর তার ঠোঁট দুটো লিমনের ঠোঁটের কাছাকাছি নিয়ে গিয়ে চোখের দিকে তাকিয়ে আছে। যখন স্মৃতি লিমনের ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিতে যাবে তখন লিমন বলে উঠল, দেখেন, এরকম কোনো কিছু করবেন না। আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি আপনাকে মেনে নিতে পারবো না। মানে কি বোঝাতে চাচ্ছে? আপনার গার্লফ্রেন্ড আছে তো আমি কি করব? আপনার গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডের জায়গায়, আর আমি আপনার ওয়াইফ। দেখেন প্লিজ, আমাদের সম্পর্ক প্রায় অলমোস্ট 4 বছর হয়ে গেছে। আমার 4 বছর ধরে রিলেশনশিপে আছি। সেটা পরে দেখা যাবে। এখন আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাকে গোসল করতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে আমি আপনাকে কিচ্ছু করব না। আচ্ছা, এটা আবার কখন হয়ে গেল? আমি কিসের জন্য গোসল করব ব্যাপারটা বুঝলাম না আমি কিছু। এখন কি আপনি গোসল করবেন নাকি আমি এই অবস্থায় বাইরে যাব? আপনার আম্মুকে বলবো আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমার সাথে। আচ্ছা, ওয়েট ওয়েট, আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে কাছে নিয়েছি, আর আপনার এই অবস্থা আপনি নিজেই করেছেন, আমি না। সেটা শুধু আপনি আর আমি জানি। রুমের বাইরে আমাদের কথা তো বাইরের কেউ জানে না। আচ্ছা, আমি তাহলে আপনার আম্মুকে ডাকতেছি। যা খুশি করতে পারিস, আমার মাথা আর তোর কথা নিতে পারতেছে না। তুই এখন যেটা করিস সেটাই কর, যা ভাগ। শাশুড়ি আম্মু কোথায় আপনি? আপনার ছেলে দেখেন কি করতেছে, সব আমাকে শেষ করে দিল। এইভাবে কেউ চিল্লাই নাকি? এখন তো পুরো বাড়ি মাথায় নিয়ে নিচ্ছেন আপনি। এরকম করে কেউ চিল্লায়? আমার কান গেল। এখন যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু এর থেকে খারাপ কিছু হবে বলে দিচ্ছি। আমি গোসল করতেছি, তাও এরকম চিল্লানি শোনার আমার কোনো ইচ্ছা নাই, আমি হেরে গেলাম। আচ্ছা, তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হন, তারপর রেডি হয়ে নেবেন। আর কথা কি, আজকে সারা দিন আপনি আমার কথা মতো চলবেন। সেটা পরে দেখা যাবে কে কার কথা মতো চলে। এখন গোসল করতেছি, আর একটা আপনার কথা শোনার ইচ্ছা করতেছে না আমার। মাত্র তো শুরু হলো, এখনো এরকম করলে হবে? মাত্র তো শুরু করলাম কাহিনী, তাই না? আপনার মাথা ঠিক আছে? আমি গেলাম। আপনার সাথে কোনো কথা বলার আমার ইচ্ছে করতেছে না। প্লিজ, আপনি এখান নিজের মুখটা চুপ করে রাখেন। আহারে, আমার স্বামীটারে কি কষ্ট পাইছে। আমার কথা কি এতই তিতা যে শুনতে ইচ্ছা করে না? তোর কথায় এত পরিমাণ তিতা যেটা কেউ একবার শুনলে দ্বিতীয়বার আর শুনতে চাইবে না। তাই নিজের মুখটা চুপ করে রাখ প্লিজ, বইন আমার। তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই আর একবার যদি আমাকে বোন বলে সম্বোধন করেছিস তাহলে কিন্তু তোর এমন হল করব। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, চুপচাপ বসে থাক। গাধি কোথাকার এসেছে আমার রুমে আর আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। কথাটা বলে লিমন এক দৌড় দিয়ে বাথরুমে চলে গেল, আর এদিকে স্মৃতি রাগে নিজের উপর ফুলে উঠতেছে। লিমন কি বলে গেল? তাকে গাধি বলেছে। আর এটা যদি কেউ স্মৃতিকে বলে তাহলে তার সর্বোচ্চ রাগ উঠে যায়। স্মৃতি কোনো কিছু বলতে পারতেছে না, তার রাগ এখন আউট অফ কন্ট্রোল। বাথরুমের দরজা কিছুক্ষণ গিয়ে ধাক্কাধাক্কি করলো, কিন্তু লিমন ভিতর থেকে শুধু হাসাহাসি করতেছে আর স্মৃতিকে ব্যঙ্গ করতেছে। তাই স্মৃতি নিজের রাগ কন্ট্রোল করে শাড়ি ঠিক করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তারপর সব ঠিকঠাক করে নিয়ে বাইরে চলে আসলো, কারণ এখন বাইরে হয়নি সকাল থেকে নতুন বউ। তারপর স্মৃতি বাইরে চলে আসলো, এসে দেখে তার শাশুড়ি আর তার শ্বশুরাব্বা খাবার টেবিলে বসে গল্প করতেছে আর জুস এবং কিছু ফলমূল খাচ্ছে। স্মৃতি মনে মনে ভাবতেছে, এ কেমন বাড়ি রে বাবা, বাসায় একটা নতুন মেহমান এসেছে, মানে বৌমা এসেছে, নতুন বউটাকে তা না ডেকে নাস্তা করতেছে। স্মৃতির কেমন যেন মনে একটা খটকা লাগলো। তাহলে কি এটা কেমন পরিবার এটা? তারপর স্মৃতিকে তার শাশুড়ি আম্মু দেখলো, দেখে উঠে এসে স্মৃতিকে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে নিজেই চেয়ারে বসিয়ে দিল। কি মা, যুদ্ধ কেমন চলতেছে তোমাদের? সকালে দেখলাম যে অনেক পানি নিয়ে যাচ্ছ। রুমে আজকে কি পানি যুদ্ধ হলো নাকি তোমাদের? আমি থাকবো না আপনাদের বাসায়। আপনাদের ছেলে না ওটা উগান্ডা থেকে নিয়ে এসেছেন, বুঝতে পারতেছি না। কেউ এত সকাল করে ঘুমায়? 9টার সময় ডাকতেছি, তাও বলতেছে যে এখন উঠতে পারবে না। কেমনটা লাগে? তোমাকে তো আগেই বলেছি মা, আমার ছেলে এরকম। আমার ছেলে সব ডিটেলস তো তোমাকে দিয়েছি, তারপর তুমি রাজি হয়েছো, তাই না?
আমি এত সুন্দর একটা মেয়ে, আমার দিকে ঠিকমতো ঘুরেও তাকালো না আপনার ছেলে। কষ্ট লাগে না বুঝি বলেন? এত সুন্দর করে এসেছি। আহারে আমার লক্ষ্মী মা, ধীরে সুস্থে কাজ করো, সব কিছু তোমারই হবে। আমরা তো তোমার পাশে আছি, তাই না? রাগ তো কম করতে পারে না আপনার ছেলে। আমাকে গাধি বলেছে। এর বিচার যদি না করেন তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, কিচ্ছু খাবো না তার আগে পর্যন্ত। এত বড় সাহস, তোমাকে গাধি বলেছে? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপনাকে কোনো কিছু করতে হবে না, বাট আমি যেটা বলবো আপনি কোনো কিছু বলতে পারবেন না। আমি উচিত শিক্ষা দেব। তোমার স্বামী তোমার যা খুশি তাই করতে পারো, এমন কিছু করিও না যার জন্য হসপিটালে যাইতে হয়। হসপিটাল যাওয়া থেকে বিরত থাকবে। ঠিক আছে আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু, আপনি শুধু দেখতে থাকেন এবার আমি কি কি করতে থাকি। আরে মা, তোমার শাশুড়ি আম্মুকে পেয়ে দেখি শ্বশুর আব্বাকে ভুলেই গেলে। আমাকে তো তোমার চোখেই পড়তেছে না। কি যে বলেন না শাশুড়ি আম্মু, আপনাকে কি আমি ভুলতে পারি? আপনার ছেলে কি সুন্দর চেহারা, আর আপনি কি সুন্দর একটা ছেলের উৎপাদন করেছেন। আমি আবার কি করলাম? আমার কোনো দোষ আছে? ছেলে উৎপাদন করেছে তার মা, আমি কোথায় করলাম? সব সময় মায়েদের দোষ কিসের জন্য? আপনার কোনো দোষ নেই। আপনি যদি এরকম না করতেন আপনার ছেলে এরকম হতে পারতো? আমার জন্য ছেলে এরকম হয়েছে? ছেলের মায়ের জন্য ছেলে এরকম এত আশকারা দিয়েছে? হয়েছে, আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। আপনি ঠিকমতো আপনার ছেলেকে ভালোবাসতে পারেননি, তার জন্য এরকম উশৃঙ্খলার হয়েছে। আপনি বাইরে ছিলেন, ছেলেকে সময় দিতে পেরেছিলেন? আমি না হয় বাইরে ছিলাম, তার মা তো বাসায় ছিল। তার মা কি করেছে? তার মা তো তাকে কন্ট্রোল করতে পারতো, তাই না? এখন আমাকে আমার হিসাবটা করতে দেন। এখন তো সে আমার স্বামী। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমরা আছি তোমার পাশে, আর আমার ছেলেকে ভালো করার দায়িত্ব এখন থেকে তোমার। আচ্ছা ধন্যবাদ আমার শ্বশুর মশাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে তো মনে হয় 2 দিন পর চলে যেতে হবে। 2-1টা দিন তোমাদের সাথে আছি। আর তোমার মতো একটা মেয়ে আমাদের ঘরে এসেছে, লক্ষ্মী একটা মেয়ে, এত সুন্দর করে আমাদের মজা দেবে কেউ কখনো কল্পনা করতে পারিনি। আমার মতো মেয়ে আর এই পৃথিবীতে একটাও খুঁজে পাবে না। আমি অনলি ওয়ান পিস। আচ্ছা মা, এখন তাহলে আমি একটু উঠি, আমার কিছু কাজ আছে, বাইরে যেতে হবে। তোমরা সবাই একসাথে বসে নাস্তা করে নাও। সেটা এখন বললে কোনো কাজে আসবে না, কারণ এখন সবাই একসাথে নাস্তা, তারপর আপনি বাইরে যাবেন, কোথায় যান সেটা আপনার ব্যাপার, কিন্তু নাস্তা একসাথে করে তারপর যেতে হবে। আজকে একটু বাইরে দরকার ছিল, খুব জরুরি কাজ তো, তার জন্য যেতে হতো। আমি কথা বলছি, শুনতে চাচ্ছি না। আমি যেটা বলেছি এখন আপনাকে সেটাই করতে হবে, কথা রাখতে হবে। তারপর আলম সাহেব আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। আর এদিকে লুবনা তার ছেলেকে জোর গলায় ডাকতে লাগলো, আর স্মৃতি চুপচাপ সেখানে মুখ গোমরা করে বসে রইল। লিমন তার মায়ের গলার ডাক শুনতে পেয়ে রুমের ভিতর বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ তার বাবা বাসায় আছে। এখন যদি কথা না শুনে তাহলে তার অবস্থা যে কী হবে সেটা ভালো করেই বুঝতে পারতেছে। তারপর তড়িঘড়ি করে বাইরে চলে আসলো, এসে টেবিলে বসে পড়লো। স্মৃতি পা দিয়ে লিমনের পায়ে খোঁচা দিচ্ছে। লিমন কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না, কিছু বলতে পারতেছে না, সইতেও পারতেছে না। শেষ পর্যন্ত লিমনের অবস্থা নাজেহাল, কিছু বলতে পারতেছে না। তার আব্বু পাশে, তার আম্মু পাশে, আর এদিকে স্মৃতি মুচকি হাসি দিচ্ছে, তার খুনসুটি গল্প করতেছে তার শাশুড়ি মায়ের সাথে। লিমন চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছে এর ফল ভালো হবে না, কিন্তু স্মৃতি তাও কাজ চালিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আলম সাহেব বাইরে চলে গেলেন, আর দ্রুত আর লুবনা নিজের রুমে চলে গেলেন এবং ব্যস্ত হয়ে পড়লেন নিজের কাজে। তোর যে কি হাল করব সেটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না। তুই আমার সাথে এরকমটা করতেছিস কিসের জন্য? আজব, আমি কি করলাম? আমি তো কিছুই করিনি আপনার সাথে। আমি কিছু করেছি? একদম ন্যাকামি করার চেষ্টা করবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আমার সাথে ন্যাকামি করিস? আমি আবার ন্যাকামি করলাম কোথায়? আমি কি দেখেন ন্যাকামো করার মতো মেয়ে মনে হয় আমাকে দেখে? তুই ন্যাকামিতে পিএইচডি করে এসেছিস, বুঝছিস? আমার সামনে এত ভোলা ভালা হয়ে থাকতে হবে না, তোর আসল রূপে ফিরে আয়। এইটাই আমার আসল লোক। কেন এরকম পছন্দ হয় না? এর থেকেও কি আরো দ্বিগুণ সুন্দরী লাগবে? পৃথিবীতে অর্ডার দিয়ে নিয়ে আসবো। তোকে আমি যে কি করব এখন একটা কথা বলবি না। আমি এখন যাব আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আমার ফিগারের থেকে কি তোর গার্লফ্রেন্ডের ফিগার অনেক ভালো? আমাকে দেখে কি মনে হয়? আমাকে দেখ। তোকে দেখে আমার সত্যি মেয়ে মনে হয় না, মনে হচ্ছে যে তুই একটা ছেলে। আমার কপালে জুটেছে, আর আমার গার্লফ্রেন্ড তোর থেকে 1000 গুণ ভালো। তাহলে তো তোর গার্লফ্রেন্ডকে একদিন দেখতে হয়। তোর গার্লফ্রেন্ডের সাথে একদিন আমার মিট আপ করিয়ে দিস তো।
তোকে যে আমি কি করব না, মাথা আমার একদম গরম হয়ে আছে। চুপ করে থাক, একটা কথা বলবি না। আরে বেবি, রাগ করো কিসের জন্য? রাগটা একটু কন্ট্রোল করো বেবি। আমি তো আছি, এই তো তোমার কাছে এসেছি, এখন তোমার কোলে বসবো। তোকে তো আমি এই বাসা থেকে বের করব যে কোনো উপায় হোক, আর আমার গার্লফ্রেন্ডকে আমি এই বাসার বউ বানিয়ে নিয়ে আসবো। এটা আমার চ্যালেঞ্জ তোর সাথে। এই বেবি শোনো, এভাবে রাগ করো কিসের জন্য? একটু শোনো। তুই আমার সাথে একটু কথা বলবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার সামনে তুই আসবি না। আরে বেবি, রাগ করো কিসের জন্য? তুমি না আমার স্বামী, আর স্বামী বউয়ের সাথে রাগ করে থাকলে এটি কি মানায়? কিসের বউ আর কার বউ? আমি কোনো বিয়ে করিনি, আর তোকে আমি বিয়ে করে নিয়ে আসিনি। তুই আমার বউ না। শাশুড়ি আম্মু, আপনার ছেলে আমাকে বউ বলে স্বীকার করতেছে না। কোথায় আপনি? এই মেয়ে, একদম চিল্লাবি না, তাহলে কিন্তু গলা নামিয়ে দিব একদম। এই যে আমার স্বামী, আপনি কি আমাকে ধমকে দিচ্ছেন নাকি থ্রেট করতেছেন? কোনটা বুঝতে পারতেছি না তো আমি। তোকে কোনো কিছু বুঝতে হবে না। আমার বোন, তুই এখানে থাক, আম্মুকে ডাকিস না, আমি যাচ্ছি বেরিয়ে। একা একা কোথায় যাবি? আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আজকে কথা হয়েছে কি, আমার কথা শুনে চলবি তুই। আমি পারবো না বাবা, তোর সাথে আমি এক মুহূর্ত কাটাতে পারবো না। তোর সাথে এক মুহূর্ত কাটানো মনে হচ্ছে যে আমি কোথায় যেন এসে মহা যন্ত্রণায় ফেসে গেলাম। বাকিটা তোর ইচ্ছা, কিন্তু আজকে যদি তুই আমার কথা না শুনে চলিস, তাহলে কিন্তু আম্মুকে বলে দিচ্ছি। দাঁড়া। প্লিজ এরকম করিস না, তুই তোর দোহাই লাগে বোন আমার। আর সত্যি বলতে তোকে আমি সঙ্গে করে নিতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। ও মা, তাই নাকি? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে? বউকে সঙ্গে করে নিয়ে যাও, আমিও তোমার গার্লফ্রেন্ডকে একটু জড়িয়ে ধরবো, হাগ করব, কিস করব। মানে কি, মাথা ঠিক আছে তোমার? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি এসব? দেখো স্বামী, যা যা আছে স্ত্রীর অর্ধেক ভাগ আছে সেটাতে, তাই না? তোমার গার্লফ্রেন্ডের অর্ধেক ভাগ আমার আছে, তাই আমিও তাকে জড়িয়ে ধরতে পারবো, কিস করতে পারবো। ছি ছি ছি, কি এসব আবল তাবল কথা বলতেছিস? তোর মতো মেয়েকে কি বলবো, কিছু বলার নেই আমার। আমার ভাবতেই কেমন জানি গা শিউরে উঠতেছে। আমি আবার কি করলাম গো স্বামী? আমি তো স্বামীর ভাগ চাচ্ছি, মানে স্বামীর যেটা আছে সেটার অর্ধেক ভাগ আমি চাচ্ছি। কেন দিবা না তুমি? দেখ, ন্যাকামি করবি না আমার সামনে, এখান থেকে চলে যা। আমি এখন বাইরে যাব, একদম কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কোনো কথা বলবো না, কিন্তু কথা হচ্ছে এখন আমার কথা শুনে চলতে হবে, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কাজ করতেই থাকবো। তোর শর্তে আমি রাজি হতে পারি, কিন্তু আমার একটা শর্ত হবে, আর সেটা তোকে রাখতে হবে, তাহলে আমি তোর শর্তে রাজি। আচ্ছা বলেন শুনি, আপনার কি শর্ত যেটা আমি রাখতে পারবো? তেমন কিছু না, নিজের মুখটা বন্ধ করে রাখতে হবে, আমার সাথে কোনো কথা বলতে পারবি না তুই, এই আর কি। তাই ওমা, এটা কোন ধরনের কথা? আমি তো বোবা মানুষ না যে কথা না বলে চুপ করে থাকবো। আমি তো চুপ করে থাকতেই পারি না। একটু ভালো হবে না? আর একবার যদি এরকম ন্যাকামি করেছিস, এখন তাড়াতাড়ি যা, গিয়ে রেডি হয়ে বেরিয়ে আয়, আমি এখানে আছি। এটা তো হবে না, আমি উপরে যাব, তুই আমাকে রেখে চলে যাবে। আমি এতটা বোকা মেয়ে না, বুঝছিস? আমি এই অবস্থায় তোর সাথে যাব। এটা কি পরে আছিস তুই? আর তোর মাথা কি ঠিক আছে? এসব পরে কেউ বাইরে যায়? বেশি কথা বলতে পারবো না, আমি এই অবস্থায় যাব, আর কোনো কথা হচ্ছে না। প্রচুর গরম লাগতেছে, তাড়াতাড়ি বাইরে যাব, আইসক্রিম খাবো। লিমন আর কোনো কথা বলল না, চুপচাপ স্মৃতিকে সঙ্গে করে নিয়ে তার বন্ধু মহলের আড্ডাখানায় যেতে লাগলো। কিন্তু মাঝপথে গিয়ে মনে হলো স্মৃতিকে কী হিসেবে পরিচয় করাবে, কেউ তো জানে না তার বিয়ে হয়ে গিয়েছে। আর সবাই কত আশা করে আছে তার বিয়ে খাওয়ার জন্য। মানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যার বিয়ে থাকে, তাদের নিয়ে একজনের বিয়ে হলে সবাই সেটা নিয়ে অনেক আনন্দিত থাকে, কারণ ফ্রেন্ডরা সার্কেলরা মজা করবেই। লিমন টেনশনের মাথায় নিয়ে চলে গেল তাদের আড্ডাখানায়, গিয়ে দেখে সবাই উপস্থিত। তারপর লিমন গিয়ে সেখানে বসে পড়লো। আর স্মৃতি তার সাথেই। সবাই লিমনকে সাথে স্মৃতিকে দেখে অবাক যে এই মেয়েটা কোথা থেকে আসলো। আর লিমা এখানে উপস্থিত ছিল না, লিমার আজকে একটু কাজ ছিল তাই সে আসেনি, বাট একটু পরে চলে আসবে। লিমা কিন্তু স্মৃতিকে লিমনের সাথে দেখে সবাই বেশ অবাক। কিরে মামা, সাথে মেয়েটাকে নতুন নাকি নাকি তোর কোনো কাজিন? এটা একটা সব থেকে বড় দুর্ঘটনা আমার জীবনে। শুনলে তোরা যে আমাকে কি করবি? মানে কি বোঝাচ্ছিস? কি আবার অঘটন ঘটিয়ে ফেলেছিস যেটা শুনলে তোকে আমরা আস্ত রাখবো না? কি আর বলি, দুঃখের কথা। বললে বলবি যে এটা কেন করলি, এটা কেন করলি, এটা কেন করলি। তোর এই কবিগিরি বাদ দে, এখন বাস্তবতার কাছে ফিরে আয়। আর তোর ডায়লগ আমরা শুনতে চাই না। হে মোর প্রিয় বন্ধু, তুমি যদি আমার কথা খান একবার শ্রবণ করো, দ্বিতীয়বার তুমি আর সেই কান দিয়ে এই কথা শ্রবণ করতে চাইবা না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বন্ধু, এবার কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে।
কি বলবো দুঃখের কথা রে বন্ধু, আমার জীবনটা তেজপাতা বন্ধু, আমি ধনিয়া পাতা হতে চাই, আবারও সবুজ শ্যামলে ভরা হতে চাই আমি। রাখবি তোর বকবক? আর ভালো লাগতেছে না, এসব শুনতে পাচ্ছি না। এখন কি বলবি বলে দে। বন্ধু মোর কথা তুই শুনলে তো সত্যি সত্যি অনেক কষ্ট লাগবে বন্ধু, আমি বলতে চাচ্ছি না বন্ধু। তোকে বলতে হবে না, আমি বলতেছি। তোর এরকম ডায়লগ আমার শুনতে ইচ্ছে করতেছে না, কান জ্বালা হয়ে যাচ্ছে। এই মেয়ে আবার কি বলবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি নাটক চলতেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোরা কেউ আমাকে বুঝাবি? কেউ বুঝছিস? সবাই এক বাক্যে না ধরেই উচ্চারণ করলো। এবার লিমনের শেষ রক্ষা আর হবে না। স্মৃতির সামনে এগিয়ে আসলো আর লিমনের হাতে নিজের হাত শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর দুজনের হাত দুটো সামনে বাড়িয়ে দিল। আর কারো বাকি রইল না বুঝতে যে তাদের মাঝে কি হয়ে গিয়েছে। ফয়সাল এবং নয়ন দুজনে উঠে লিমনের পিছনে দৌড়ানি দিল। যেটা কেন করলো আর কিভাবে হলো তাদের কিছুই বললো না কেন। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করা শেষ করে আবার নিজেদের জায়গায় এসে বসে পড়ল। স্মৃতি তাদের তামাশা দেখে অনেক মজা করতেছে। তাদের বন্ধুত্বগুলো অনেক ভালো। স্মৃতির অনেক ভালো লেগেছে তাদের বন্ধুত্বগুলো। কিন্তু এখানে তো দুই একটা মেয়ে দেখা যাচ্ছে, আর সেই মেয়েগুলো মনে হচ্ছে নয়ন এবং ফয়সালের গার্লফ্রেন্ড হবে। কিন্তু এখানে লিমা কোনটা? আর যদি লিমা থাকতো তাহলে তো এতক্ষণ বাস ফেটে যেত। কিন্তু এখন তো কিছু হয়নি। তার মনে লিমা এখানে নেই। মনে মনে এটাই ভাবতেছে স্মৃতি। এটা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই আমাদেরকে এটা বলার প্রয়োজন মনে করলি না? ওনার কোনো দোষ নেই, বিয়েটা যে হয়েছে ওনার বাবা মার প্ল্যান অনুযায়ী হয়েছে, আর আমাকে তো বাধ্য করানো হয়েছে বিয়েটা করার জন্য। আর আপনি বিয়ে করে নিলেন? এটা কোন ধরনের আচরণ? আপনার বুঝি আপনি কি 90 দশকের মেয়ে? দেখুন মিস্টার, নিজেকে একটু কন্ট্রোল করে আমার সাথে কথা বলেন। যদি উল্টাপাল্টা কথা বলেছেন মোটেও ভালো হবে না। ও বাবা, এ তো দেখি ধানি লঙ্কা। বিয়ে করে এনেছিস রে বাবা, এত ঝগড়া করে কেন? নিজেকে সমাধান করুন। আমি 90 দশকের মেয়ে না। আর আপনার ফ্রেন্ডের বাবা মা আমাকে যেভাবে ধরেছিল আমি বাধ্য হয়ে রাজি হয়েছি। আর এখন আমার জীবনটা শেষ করে দিচ্ছে বুঝছিস, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না, জ্বালাতন সহ্য করতে পারতেছি না আর। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু লিমা যদি একবার জানতে পারে তোর বিয়ে হয়ে গিয়েছে, মেয়েটা কি করবে? সুসাইড করতে তো বিরোধিত করবে না মনে হয়। এই মেয়েকে তো আমি রাখবো না আমার জীবনে, আমি তো লিমাকে ভালোবাসি, আর আমার জীবনের থেকে বেশি সেটা তো তোরা সবাই ভালো করে জানিস। তাহলে তুই এই মেয়েকে ডিভোর্স দিয়ে দিবি? আর কি এসব আবোল তাবোল বকতেছিস? বিয়ে করার আগে একবারও ভাবলি না কেন? আমাকে আম্মু বলল তার একজন বান্ধবী অসুস্থ করে তাকে হসপিটালে নিতে হবে, আর তার কোনো ছেলে নেই, আমাকে যেতে হবে। আমি কোনো কিছু না ভেবে সোজা মনে চলে গেলাম, আর গিয়ে দেখি আব্বু সেখানে উপস্থিত। মানে কি বলতেছিস? আঙ্কেল কখন আবার বিদেশ থেকে আসলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কেমনে কি হলো? আমিও ঠিক এরকমটাই অবাক হয়েছিলাম আব্বুকে দেখে, যে কেমনে কি হলো, আমি তো কিছুই বুঝলাম না। আব্বু এখানে কিভাবে, এসব ভাবতে ভাবতে দেখি যে আব্বু আমার সামনে এসে হাজির। তারপর আর কি বিয়েটা দিয়ে দিল। আর তোরা তো জানিস আব্বুকে আমি ভয় পাই। এক রাতের মাঝে এত কিছু হয়ে গেল। তুই একবার আমাকে ফোন করতে পারতিস, আমাদের গ্রুপে একটা এসএমএস দিতে পারতিস। সে অবস্থা আমার ছিল না, আমার অবস্থায় তুই থাকলে বুঝতে পারতি। আমার কাছে ফোনটা ছিল না বুঝছিস, আমি ট্রাই করেছিলাম অনেকবার। এরকম মাস্টার মাইন্ড গেম খেলেছে তোর সাথে, আর তুই বুঝতে পারলি না? এখনও তো কিছুই করার নেই। মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখ, একটা আইডি থেকে তোদেরকে আমি টেক্সট করেছিলাম, কিন্তু তোরা কেউ আমার এসএমএস সিন করিসনি। সরি বন্ধু, আমি বুঝতে পারিনি ওটা তুই ছিলি, আর আমরা কেউ বুঝতে পারিনি। তুই তো ভালো করে জানিস আমাদের সাথে একটা করে বডিগার্ড আছে, তাদের জন্য কোনো শান্তি নাই। আমি এখন একটা কথাই ভাবতেছি, সেটা হচ্ছে যে আমি লিমাকে কিভাবে বোঝাবো। সেটা না হয় বুঝলাম, তুই যে এই মেয়েকে নিয়ে এসেছিস এখানে, এটা লিমা দেখলে ভালোভাবে নেবে। তারপর লিমন সব হিস্টোরি খুলে বলল সবাইকে। সবাই শুনে তো অবাক। সবাই স্মৃতির দিকে তাকিয়ে আছে, আর স্মৃতি মুচকে হাসি দিচ্ছে। সে কি বলবে না বলবে বুঝতে পারতেছে না, কিছু করার নাই। আর এখানে সে খুব ভালো করে জানে তার কি কি করতে হবে। তার ফ্রেন্ড সার্কেলের মাঝে তাকে একটু হলেও নিজের রাজত্ব তৈরি করে নিতে হবে। সবার মনে একটু হলেও তার জন্য বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে নিতে হবে। তাহলেই না সে খুব তাড়াতাড়ি লিমনকে ঠিক করে নিতে পারবে। স্মৃতির লক্ষ্য লিমনকে ঠিক করতে হলে আগে তার বন্ধুদের আড্ডাখানায় তাকে নিয়মিত উপস্থিত হতে হবে। তারপর তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তারপর লিমনকে বোঝাতে হবে তার জীবন থেকে চলে যাওয়ার জন্য। তারপর সে সফল হবে, কারণ লিমা এর চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানে স্মৃতি। আর তার শাশুড়ি আম্মু সব ডিটেলস তাকে বলেছে, আর কিছু তথ্য তাকে দিয়েছে লিমা সম্পর্কে।
লিমা একটু বাজে টাইপের মেয়ে, টাকার জন্য খুব ভালোবাসে। এখন দেখা যাক শেষ পর্যন্ত স্মৃতি তার সফলতা অর্জন করতে পারে নাকি লিমা লিমনকে নিয়ে যায়। স্মৃতি কি পারবে লিমনের মন থেকে লিমাকে তুলে দিতে, নিজের নামটা সেখানে বসিয়ে দিতে? এখন শুধু সময়ের অপেক্ষা, সময় বলে দিবে পারবে কি না। এই মেয়ে, চলো এখন বাসায় যাব আমরা। মাত্র তো আমার এখানে আসলাম, এখন বাসায় চলে যাব মানে? আমি যেটা বলতেছি সেটা শোনো, না হলে কিন্তু ভালো হবে না তোর সাথে। আজব কাহিনী তো, সবার সামনে এইভাবে আমাকে অপমান করতেছেন কেন? অপমানের দেখছিস কি? মাত্র তো শুরু হলো, এরপর যে আরো কত কি হবে। কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে? বুঝলাম না। আপনার ফ্রেন্ডের সামনে আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? বেশি কথা বলতে পারবো না, এখন যেটা বলতেছি সেটা শোনো। আর কিছুক্ষণ আড্ডা দেই, ভালো লাগতেছে। সবার সাথে কথা বলে আপনি কেন এরকম করতেছেন আমার সাথে? লিমন স্মৃতিকে আর কোনো কিছু বলার সুযোগ দিল না, হাত ধরে টান দিয়ে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। পিছন থেকে নয়ন, ফয়সাল সবাই তাকে ডাকতেছে, কিন্তু কারো কথায় কোনো পাত্তা না দিয়ে লিমন স্মৃতিকে নিয়ে চলে গেল সেখান থেকে। লিমন হুট করে এরকম করবে কেউ কল্পনা করতে পারে নাই। হুট করে লিমনের কি হয়ে গেল? এতক্ষণ স্বাভাবিকভাবেই কথা বলতেছিল। কি করতেছেন আপনি? এটা কেন করতেছেন আমার সাথে এরকম? তোকে বলছি না আমি তোকে বউ হিসেবে মানি না। এবার যদি আমার বাবাও কিছু বলে, আমি আমার বাবাকেও পরোয়া করি না। আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, একটু নিজেকে কন্ট্রোল করুন, আমার কথাগুলো শোনেন। তোর কোনো কথা শোনার ইচ্ছা করতেছে না এখন, পরবর্তীতেও কোনো কথা শুনতে চাই না তোর। কথাগুলো শোনেন, আপনার জন্য মঙ্গল হবে, আমার জন্য না। প্লিজ একটু নিজেকে কন্ট্রোল করুন। কোনো কথা শুনতে চাই না, তোকে এখান থেকে বাসায় নামিয়ে দেব, আর রুমে তোর যা যা আছে সব কিছু নিয়ে বেরিয়ে আসবি। তোকে তোর বাপের বাড়িতে রেখে আসবো। দেখেন, এরকমটা কোনো কিছুই করবে না, ভালো হবে না। আমার সাথে কোনো কিছু ভালো হওয়ার দরকার নেই, আমি তোকে আমার লাইফে চাই না। আমি ভালোবাসি লিমাকে। কিন্তু আপনার লিমা আপনাকে ভালোবাসে না, আপনার টাকাগুলোকে ভালোবাসে। মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? আমাকে আমার লিমা আমাকে ভালোবাসে না? হ্যাঁ, আপনার লিমা আপনাকে ভালোবাসে না, আপনার টাকাগুলোকে ভালোবাসে। দেখ, এরকম বাজে কথা আর আমাকে যদি নেক্সট টাইম বলেছিস, তাহলে তো তোকে আমি করে ফেলবো। আপনি আমার সাথে আজকে যে বাজে বাজে ব্যাপারটা করলেন না, সারা জীবন আমার মনে থাকবে, আরেকদিন পস্তাবেন। এখনও তোর সাথে তেমন কোনো কিছু করিনি, এইটুকুতে এতটা হার্ড হয়ে গেলে চলবে কিভাবে কুত্তা? প্লিজ আমাকে গালি দিবেন না, আমি কোনো ভুল করিনি। আপনার বাবা মাকে পারলে গিয়ে গালি দেন। তুই কেন আমাকে বিয়ে করলি? আমি না হয় পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি, তুই কেন করলি আমাকে বিয়ে? এই কথাটা আমাকে জিজ্ঞেস না করে আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন যে আমি কেন আপনাকে বিয়ে করেছি আর তারা কেন আমার হাতে পায়ে ধরেছিল। তোর মতো মেয়ের হাতে পায়ে ধরে বিয়ে করানোর রাজি করেছে, এটা মোটেও বিশ্বাস করার মতো না, হাস্যকর কথা। কথাটা বলে স্মৃতিকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিল বাসার সামনে। তারপর লিমন গাড়িটা নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে স্মৃতি মোটেও কল্পনা করতে পারেনি তার সাথে লিমন এরকমটা করবে, ধাক্কা দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিবে। স্মৃতির চোখে জমে থাকা দুফোঁটা পানি মুছে ফেলে বাসার ভিতরে চলে আসলো হাসি মুখে, কারণ সে লিমনের মাকে কথা দিয়েছে তার ছেলেকে সে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসবেই। তারপর লিমন লিমাকে ফোন করে লিমাকে গাড়িতে তুলে নিল। তারপর দুজনে একটা নদীর ধারে গিয়ে বসে পড়লো, যেখানে তারা প্রতিনিয়তই বসে আড্ডা দেয় দুজনে। লিমন ভাবতে পারতেছিল না হুট করে কি হয়ে গেল লিমনের, যে এরকম করতেছে, তাকে তুলে নিয়ে আসলো। আর এখানে লিমা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, এখন মোটামুটি ঠিক আছে, কারণ এটা তার পরিচিত জায়গা। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো, নাকি আমার সাথে নাটক করতেছো তুমি? তোমার কি মনে হয় আমি নাটক করছি তোমার সাথে? আর তুমি যেটা করছো মনে হয় আমি এখন পর্যন্ত শুনিনি, তাই না? তুমি যেটা শুনেছো সেটা সত্যি শুনেছো, আর বাকি কাহিনীটা তো হয়তো মনে হয় শুনোনি। দেখো লিমন, নয়ন আমাকে সবকিছুই বলেছে, আর আমি তোমার সাথে থাকতে চাই না। দেখো, বিশ্বাস কর, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না একটা মুহূর্ত। যদি এরকমটা হতো তাহলে তুমি সত্যিই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে না। আর এখন তুমি দ্বিতীয় পুরুষ আমার কাছে, কারণ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছো, তুমি আর আগের মতো না। কি বলতেছো তুমি এসব? আমি ওই মেয়েকে স্পর্শ করিনি, বিশ্বাস করো। আমি অন্য রুমে ছিলাম না, আমার আব্বু এসেছে। তুমি এগুলো শুনেছো সব কিছু নয়নের থেকে। আমি তোমার জীবনে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্ত যদি রাখতে পারো তাহলে যাব। আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো, তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সব করব তোমার জন্য। তেমন কোনো কিছু করতে হবে না, ওই মেয়েকে ডিভোর্স দিবি, তা আবার আমার সামনে, তাহলে আমি সেই দিনই তোকে বিয়ে করব। একটু নিজেকে কন্ট্রোল করো, আমি সব কিছু করবো, ডিভোর্স দেব, তাকে বাসা থেকে তাড়িয়ে দেব। আমি আমার মনের রানীকে আমার বাসায় আমার বউয়ের স্বীকৃতি দিয়ে নিয়ে যাব।
আমি তোমার সময় দিতে পারবো না। তুমি কালকে বা পরশুদিনের মধ্যে মেয়েকে ডিভোর্স দিবে আর আমাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন একটু মাথা ঠান্ডা করো প্লিজ। এখন আমাকে বাসায় রেখে আসো। আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে চাই না, কারণ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছো। আর আমি যদি এটা করতাম তুমি কি করতে? দেখো তুমি ঠিক বলেছো, এটা তুমি অন্য কোথাও বিয়ে করলে আমিও তোমার সাথে এর থেকে খারাপ কিছু করতাম হয়তো। তাহলে আমার কাছ থেকে তুমি ভালো কিছু কিভাবে একসেপ্ট করো? ঠিক আছে, আমার ভুল হয়েছে, মাপ চাচ্ছি। আর তুমি যেটা বলবে আমি সেটাই করব। আর কালকে বা পরশুদিনের মধ্যে উকিলের সাথে কথা বলে ওকে আমি ডিভোর্স দেব। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো কথা বলবো না। তুমি খুব ভালো করে জানো যে আমি এটা করতে পারবো না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুমিও ভালো করে জানো তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার কিরকম কাটে। আর তুমি সেখানে অন্য মেয়ের সাথে থাকবে আর আমি তোমার সাথে থাকবো না। অনেক হয়েছে, তুমি আবার আমাকে বিশ্বাস করো তাই না? আমি আবার তোমাকে দেখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসো, আমার কাজ আছে। তুমি তোমার মতো তোমার জীবনে যা করার করো। তুমি কি এখন আমাকে বিশ্বাস করতে পারতেছো না যে আমি ওই মেয়েকে ডিভোর্স দেব? যতক্ষণ পর্যন্ত তুমি ডিভোর্স না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। আর তুমি যেখানে বিয়ে করতে পেরেছো, তাহলে তুমি ওই মেয়েকে নিয়ে সারা জীবন থাকবে না, এরকম কোনো গ্যারেন্টি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি, আমি বাসায় যাচ্ছি। তারপর তোমার সাথে দেখা হবে ডিভোর্সের পর। কথাটা বলে লিমন লিমাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে লিমার বাসার উদ্দেশ্যে রওনা দিল। লিমাকে লিমার বাসার সামনে নামিয়ে দিয়ে লিমা কোনো কিছু না বলে সোজা বাসার ভিতরে প্রবেশ করলো। লিমনের চোখে ভিজে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটা আজ তাকে একটাবার জড়িয়ে ধরলো না, একটাবার হাসি মুখে তাকে ভালোবাসি কথাটা বললো না। এর থেকে কষ্টের কি হতে পারে? লিমনের মেজাজ পুরো খারাপ তার বাবা মায়ের উপর আর সেই স্মৃতির উপর। আজকে বাসায় যে কি করবে? কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলো লিমন। বাসায় এসে দেখে তার আম্মু রান্না করতেছে আর তার আব্বু বাসায় নেই। লিমনের রাগ একদম চরম পর্যায়ে উঠে গেছে। সে স্মৃতিকে খুব জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলো। তার আম্মু রান্নাঘরে ছেড়ে চলে আসলো তার ছেলের কি হয়েছে দেখার জন্য। আর স্মৃতি নিচে নেমে আসলো আর লিমনের সামনে দাঁড়িয়ে পড়লো। তুই এখন এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবি। তোর এই বাসায় থাকার কোনো অধিকার মানে কি বলতেছেন এসব? নেই। বাংলা কথা তুই বুঝতে পারিস না? তোকে এই বাসা থেকে এই মুহূর্তে চলে যেতে আপনি দেখে একটু কন্ট্রোল করুন। আপনার কি হয়েছে বলেন, তারপর ভেবে দেখতেছি। হবে। তোর লজ্জা করে না? আমি তোকে এত অপমান করতেছি, তুই তাও চলে যাচ্ছিস না? দেখেন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আর আমার লজ্জাবোধ বলতে কিছু আছে, কিন্তু আমি এখান থেকে যেতে পারবো না। তোকে এখান থেকে চলে যেতেই হবে, কারণ আমি তোকে ডিভোর্স দিয়ে দেব কাল বা পরশু দিনের মধ্যেই। ডিভোর্সের কথা শুনে এক মুহূর্তের জন্য স্মৃতি থমকে গেল। আর সাথে লিমনের মা তো একদম অবাক। কি বলতেছে তার ছেলে? এত বড় স্পর্ধা হলো কি হয়ে তার ছেলের? এটা ভেবেই পাচ্ছে না তিনি। কি বলতেছেন এসব আজে বাজে কথা? আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন, ভাবেন বিষয়টা নিয়ে একটু। আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখন এই বাসা ছেড়ে চলে যাবি। যদি না যাওয়ার খুব ইচ্ছা থাকে তাহলে ডিভোর্স পেপারের জন্য অপেক্ষা কর। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি নিজেকে একটু কন্ট্রোল করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক করতে চাই না আমি। আপনার সাথে আপনার লজ্জা করে না? আপনি আমাকে বিয়ে করেছেন। লজ্জা হলে আমার হওয়া উচিত, আমার বৌমার না, কারণ ভুলটা আমি করেছি। তুমি আমাদের দুজনের মাঝে কোনো কথা বলবা না। যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আমি চুপ করে থাকতে চেয়েছিলাম তোদের মাঝে, কোনো কথা বলতে চাইলাম না, বাট বাধ্য হলাম বলতে। দেখো মা, তোমার আমার সাথে যেটা করেছো সেটা কখনোই আমি মেনে নিতে পারবো না। আমি পারবো না এই মেয়ের সাথে সারা জীবন থাকতে। তোমরা আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললে। আমি তোর মা, আর মা বাবা কখনো ছেলে বা মেয়ের খারাপ চায় না। আমি তোর জীবনে ভালো চেয়েছি বিধায় এই মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি। আর লিমা যদি ভালো মেয়ে হতো তাহলে আমি তোর সাথে তার বিয়ে দিতাম। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে লিমা খারাপ একটা মেয়ে, তার কোনো অধিকার নেই আমার বউ হওয়ার নাকি? কোনটা? আমি তাকে ভালোবাসি, আমি তাকে খুব ভালোভাবে চিনি, তাই না? আমি বলবো, তুই লিমাকে কোনো কিছুই জানিস না। লিমা সম্পর্কে তুই তেমন কোনো ধারণা রাখিস না, কারণ লিমা তোকে নিয়ে খেলতেছে। আমি যে মেয়ের সাথে থাকি তার সাথে সব সময় কাটাই। আমার থেকে তুমি সেই মেয়েকে ভালো চেনো। বাহ, রুমের ভেতর থেকে তুমি নাকি সব কিছু খবর রাখো। আমি তোর মা, তাই হয়তো সরাসরি তোকে সব কিছু দেখাতে পারিনি। বৌমা, তোমার কাছে যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমার স্বামীকে একটু দেখিয়ে দিও। কিসের ভিডিও আর কার ভিডিও আমি বুঝতে পারতেছি না। কি আমাকে একটু খুলে বলবেন? আমার ইচ্ছে নাই, আমি রুমে যাচ্ছি, আপনার যা খুশি তাই করতে পারেন। মানে বুঝতে পারলাম না, আপনি এভাবে কথা বলছেন কিসের জন্য আমার সাথে? আমি চলে যাব আপনাদের বাসা ছেড়ে। আপনি ডিভোর্সের কথা বললেন না, ডিভোর্স পেপার দিয়েন। আর
আম্মু যেটা বললো সেই ভিডিওগুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো এখন। কথাটা বলে স্মৃতি উপরে চলে গেল, আর এদিকে লিমন মা লিমনের দিকে তাকিয়ে আছে। তার মা কোনো কিছু না বলে রান্নাঘরে আবার চলে গেল, আর লিমন সেখানে একা দাঁড়িয়ে রইল। তারা কিসের ভিডিওর কথা বললো আর কার ভিডিওর কথা বললো কিছুই বুঝতে পারতেছে না লিমন। তারপর লিমন আরও কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের রুমে চলে আসলো।